ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। যে আমরা যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো প্র্যাকটিক্যাল কোরআন। আমাদের কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কয় মানুষ গোমরা হবে, এই কথা বললে আমাকে গোমরা বলবে। মূলত আল্লাহ কোরআন নাজিল করছে দুইটা, একটা হলো থিওরিক্যাল কোরআন আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। প্র্যাকটিক্যাল কোরআনের নাম হলো রাসূল, আর থিওরিক্যাল কোরআন যেটা মা বাইনা দাফফাতাইন, আমাদের সামনে যেই দুইটা বাইন্ডিং এর মাধ্যমে যেটা আমাদের সামনে আছে এটাকে বলা হয় থিওরিক্যাল কোরআন। এটা হাদিস থেকেও বোঝা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে যে রাসূলের চরিত্র মাধুরী কেমন ছিল। হযরত আয়েশা বলছেন, কানা খুলুকুহু আল কোরআন। আরে রাসূলকে তুমি দেখলে, কোরআনকে দেখলে রাসূলকে দেখলে একই। রাসূলের চরিত্র কেমন ছিল কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন পড়ো, বুঝবা যে এটাই রাসূলের চরিত্র ছিল। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে আল্লাহ তাআলা বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। রাসূল ব্যক্তি জীবনেও আমাদের জন্য আদর্শ, পারিবারিক জীবনেও আদর্শ, রাষ্ট্রীয় জীবনেও আদর্শ। রাসূলের সব কিছু আমাদের জন্য আদর্শ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম কিভাবে দিতেন, রাসূল তালিম কিভাবে নিতেন, কত আদবের সাথে। তোমরা যারা বাদুল ওহী পড়ছো দেখো যে ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই ওয়া ওয়াদা'a কাফাই আলা ফাকিদাই فقال يا محمد أخبرني عن الإيمان أخبرني عن الإسلام أخبرني عن الساعة أخبرني বলে এরকম 4-5টা প্রশ্ন করা হয়েছে কিনা। কিভাবে জিবরিল আলাইহিস সালাম আসছেন, আয়েশা একদম হাঁটু গেড়ে বসছেন, রাসূলের হাঁটুর সাথে ওনার হাঁটু লাগাইছেন। ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই ওয়া ওয়াদা'a কাফাই আলা ফাকিদাই, এইভাবে দুই হাত রাখছেন রানের উপরে। এটা ইলম শিখার আদব, এটা ইলম শিখার কি আদব, যে এভাবে ইলম শিখতে হয়। আয়েশা প্রশ্ন করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউরা আলাই আথারুস সফর ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমরা কেউ চিনিও না, আবার ওনার উপরে এরকম কোনো কিছু বোঝা যায় না যে উনি দীর্ঘ সফর করে আসছে। আসলে উনি জিবরিল আলাইহিস সালাম, মানুষের সব সুরত ধরে আসছে, ধবধবে সাদা কাপড় পরে আসছে, সবাই দেখতেছে। এটাকে বলা হাদিসে জিবরিল। এটা মিম্বরের উপরে বয়ান করছে, যদিও তো এটা অনেক সাহাবী বয়ান করে নাই, কিন্তু এটা মুতাওয়াতিরের পর্যায়ে। কেন? উনি মিম্বরে বসে বয়ান করছে, সব সাহাবায়ে কেরাম শুনছে, কেউ এটাকে অস্বীকার করে নাই। যদিও প্রথম পর্যায়ে হযরত ওমরই একমাত্র বর্ণনাকারী, সেটা হাদিসের একটা বিষয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা কেউ চিনিও না, আবার ওনাকে দেখিও না যে দীর্ঘ সফর করে এসে ধুলাবালি, জামা কাপড় নষ্ট, ময়লা, এরকম কিছু বোঝা যায় না। আয়েশা প্রথম জিজ্ঞাসা করছে, ঈমান কাকে বলে? রাসূল বললেন, যিনি প্রশ্নকারী তিনি আমার থেকে বেশি জানেন। পরে ঈমান শিখেছে, এরপরে ইসলাম শিখেছে, এরপরে কিয়ামতের কিছু আলামত শিখেছে, এরপরে ইহসান, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান, সুলুক ও এহসান শিখেছে। এটাকে ইখলাস বলে বা এহসান বলি, যে এইভাবে আল্লাহর ইবাদত করা যে আল্লাহ ছাড়া মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি, এরকম যদি না হয়, অন্তত আল্লাহ আমাকে দেখতেছে, এরকম অনুভূতি নিয়ে যদি ইবাদত করে, তাহলে বান্দার ইবাদতের মধ্যে আস্তে আস্তে কোয়ালিটি হবে, আসবে, এবং এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তো বলতেছিলাম হেদায়েতের দুই রাস্তা। কয় রাস্তা? একটা হলো আল্লাহ প্রদত্ত কিতাবাদি, যেটা তোমরা পড়তেছো, পড়বা বা পড়ার জন্য বুঝতেছো, নাহু সরফ পড়তেছো কোরআন হাদিস বোঝার জন্য, ফিকহ ফতোয়া পড়তেছো শরীয়ত বোঝার জন্য, এটা হলো কিতাবুল্লাহ। আর একটা লাগবে, সেটা হলো রিজালুল্লাহ। কোন আল্লাহওয়ালাদের কিতাব, আল্লাহওয়ালাদের সোহবত যখন মানুষ গ্রহণ করে, তখন তার আমলের মধ্যে রং আসে, তার ইলমের মধ্যে রং আসে। ওই ইলম অনুযায়ী সে থিওরিক্যাল যেটা পড়ছে এটা প্র্যাকটিক্যাল বুঝতে পারে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত আমাদের জন্য জরুরি। যারা আমরা উপরে জামাতে পড়ি, তারা আমরা ইস্তেখারা করে কোনো আল্লাহওয়ালা কিতাব আমরা সিলেক্ট করে পড়া শুরু করি। হযরত থানভী রহমতুল্লাহ লিখছেন যে কোরআন হাদিস
বোঝার জন্য তাদের কিতাব না পড়লে হাকিকতে কোরআন হাদিস বুঝে আসে না, যে কি বলতে চাইছেন আল্লাহ তাআলা, কি বুঝাইতে চাইছেন, এটা বুঝার জন্য তাদের ব্যাখ্যার প্রয়োজন আছে। এজন্য শুধু নিরেট এ দর্শি কিতাব যথেষ্ট নয়। আমরা শুক্রবার বৃহস্পতিবারে অন্য অন্য কিতাবাদিগুলি পড়ব। কোরআন তাফসীর, কোরআনের ব্যাখ্যা, আল্লাহওয়ালাদের কিতাব, আল্লাহওয়ালাদের জীবনী, তাদের মালফুজাত, তাদের বয়ানাত, এগুলি আমরা পড়ব। দেখবেন ইনশাআল্লাহ শরীয়ত মনে হয় যেন আমাকে এই যে মিষ্টির গোল্লা যেটা, এটা তো সানা ছিল, দুধ ছিল, এখন মিষ্টি খাইলে কেউ এটা দুধ খায় বোঝে না, এমনভাবে এত সহজভাবে কোরআন ও হাদিসকে ওনারা আমাদের সামনে উপস্থাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। মনে রাখবেন, এই অবসর টাইমে বৃহস্পতিবার, শুক্রবার, বন্ধের দিনগুলিতে আল্লাহওয়ালাদের কিতাব পড়বেন বেশি বেশি। তাহলে এলেমের মধ্যে নূর আসবে, আমলের মধ্যে রং আসবে, হ্যাঁ, এবং সুলুক ও ইহসান, আল্লাহর প্রেম, ভালোবাসা, মোহাব্বত, এটা নিজের অন্তরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনাদের কাছে আমাদের এই মাদ্রাসার জন্য এটা বালিকা শাখাও আছে, পুরুষ শাখাও আছে। মাদ্রাসার জন্য দোয়া চাই, ছাত্রদের জন্য, আসাদায়ে কেরামের জন্য দোয়া চাই। আল্লাহ যেন মাদ্রাসার সমস্ত প্রয়োজন গায়েব থেকে ব্যবস্থা করে দেন, তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করেন। আর যারা ছাত্র ভাই না, বাহিরের মেহমান, তারা আমরা মুনাজাতের পরে ইনশাআল্লাহ মেহমানদারির ব্যবস্থা থাকবে, একটু আমরা বসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আসআলুকা মুজিবাতি রাহমাতিক وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ, আপনার বান্দারা ইয়া আল্লাহ দীর্ঘ সময় বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ, এলাকার মুসল্লিয়ান মুরব্বিয়ানরা দীর্ঘ সময় সবর আর ধৈর্যের সাথে বসে আছে। আল্লাহ, সকলের বসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমাদের সগীরা কবিরা সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের এই তালেব ইলম ভাইদেরকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ, এদের ইলমে আমলে তারাক্কি নসিব করেন। আল্লাহ, আমাদের এই জামিয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আসাতিজা, তালাবা সকলকে কবুল করেন। সকলের যাবতীয় জরুরিয়াত গায়েব থেকে ফয়সালা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই কারীম, অনেকে দোয়া চাইছে। ইয়া আল্লাহ, যারা যে উদ্দেশ্যে দোয়া চাইছে সকলের নেক উদ্দেশ্যে পুরা করে দেন। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন। যারা অভাবগ্রস্ত তাদের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ, আমাদের সকলের ইয়া আল্লাহ নেক উদ্দেশ্যগুলি পুরা করে দেন। আল্লাহ, এখন ইয়া আল্লাহ সর্বত্র ইয়া আল্লাহ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। আল্লাহ, আপনি সমস্ত ভাইরাসের সৃষ্টিকর্তা। আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত ভাইরাস থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, হাসেদিনের হাসাদ থেকে হেফাজত করেন, জাদু মন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের উপর রহমতের বাড়ি আর বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ, আবহাওয়াকে আল্লাহ আমাদের জন্য মুআফিক করে দেন। আল্লাহ, আবহাওয়াকে আমাদের জন্য মুআফিক করে দেন। আল্লাহ, আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমাদের যাদের মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করে জান্নাত নসিব ফরমান।
ইয়া আল্লাহ অত্র এলাকার মানুষদেরকে হেদায়েত নসিব করেন, সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, ঘরে ঘরে দিনদারি ফেজা কায়েম করে দেন। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় পুরো এলাকার মধ্যে দিনদারি ফেজা কায়েম করে দেন। রব্বুল আলামিন আহলে মাল ওয়ালাদেরকে আল্লাহ মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দেন। ইয়া আল্লাহ তারা যেন এখানে এসে আল্লাহ সওয়াব কামাইতে পারে, হেদায়েত নিতে পারে। আল্লাহ আমরাও যেন তাদের দোরগোড়ায় হেদায়েতের বাণী পৌঁছায় দিতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা মেহমান